সোমবার জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় এবারের জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এই আলোচনায় বক্তারা অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট প্রস্তাবের নানা সমালোচনা করেন। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই, এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি, এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি, এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ। তাহলে এই ঘাটতি বাজেট সেটা পূরণ হবে কিভাবে? সেই ধরনের যে কোনো দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নাই, কাজেই একটা বিরাট একটা সংকট সেই সংকটের মধ্যে পড়েছে। আর আভ্যন্তরীণ খাত থেকে যদি ঋণ নেয় তাহলে এখানে ব্যবসায়ী শিল্পপতি তাদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা, সেই অসুবিধাটা তারা পাবে। অর্থাৎ সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে এখানে নতুন নতুন যে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান সেগুলো তৈরি হবে না, এবং বেকারত্ব সেগুলো দূর করার ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সেটা পাবে না। ইন্ডিপেন্ডেন্ট স্বাস্থ্য কমিশন করার প্রস্তাব করা হয়েছে, যারা কোনো নির্বাহী ক্ষমতা ভোগ করবে না কিন্তু পলিসি ডাইরেকশন দিবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেটার জন্য কি বাজেট আছে? একইভাবে শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার কমিশন, জনপ্রশাসন সংস্কার, মানে 11টা কমিশন বাস্তবায়িত করার জন্য নতুন কর্তৃপক্ষের প্রস্তাব করা হয়েছে। তার জন্য কি বাজেট আছে? যে আমরা চেয়েছিলাম এরকম একটা চমক ওনারা আমাদেরকে দেখাতে পারেন কিনা, দুর্ভাগ্যবশত সেটা আমরা পাই নাই। ওনারা আমাদেরকে বলছেন এটা গতানুগতিক বাজেট, ওনারা আমাদেরকে বলছেন এটা আমরা কি করব, আমাদের আয়ের চাইতে ব্যয় অনেক বেশি। সুতরাং আমাদের দেশে এই যে 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট, এবং এরপরে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ বা তার চাইতে বেশি কোটি টাকার ঘাটতি। এই ঘাটতি পুরোটাই হচ্ছে দুর্নীতি, পাচার এবং অতিরিক্ত ব্যয়ের টাকা। অর্থাৎ আমাদের আয় দিয়ে ব্যয় আর আয় মিলিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই ভোট হতে পারে বলে শুক্রবার লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব। তবে রোববার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, সংবাদ মাধ্যমের বাইরে তার কিছু জানা নেই। আমার ভিতরের কি আলাপ হয়েছে, শুধু এই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো। সিএসসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সেমিনারের বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা। এবারকার গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলনের চৈতন্যের জায়গা থেকে বাজেটে ন্যূনতমভাবে বৈষম্য যাতে দূর হয়, অ্যাটলিস্ট তার যাত্রাটা তারা শুরু করবেন। বাজেটে তার ন্যূনতম কোনো লক্ষ্য, তার কোনো নির্দেশনা, তার কোনো উদ্দেশ্য, কোনো কিছু আমরা দেখছি না। আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম, পরবর্তীতে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয়, সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা, এবং তাদের যেটা হয়তো এখনই হতো বা সবটা হতো বা জানার সুযোগ নাই মিডিয়ার, এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পরবর্তী পার্লামেন্টে জনগণকে, জনপ্রতিনিধিদেরকে রেটিফাই করতে হবে, এন্ডোর্স করতে হবে, তাদের একটা সম্মানজনক নিরাপদ এক্সিটও তাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে এই সরকারের অ্যাজ এখন কোনো জবাবদিহিতার জায়গাটা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি, যখন আমরা নতুন করে এই সংবিধানে তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক, এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। এবারকার সরকার লন্ডনে যে 5,500-6,000 মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের
ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, কারো দায় মুক্তির বিষয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আলোচনার সূত্র ধরে